আসসালামু আলাইকুম। আমি শাহনাজ। আমার রসই করে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান আমের ডেজার্ট। আমি অ্যারাবিয়ান আমের ডেজার্ট তৈরি করার জন্য এখানে 3টি আম নিয়েছি। এখন এই আমগুলি আমি ব্লেন্ডারে এটার পিউরি করে নিব। এর জন্য বড়া থেকে আমগুলিকে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে ছেড়ে নিচ্ছি। আমার আমগুলি নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলিকে ব্লেন্ড করে নিব। আমি 1 লিটার দুধ চুলায় আগেই বসিয়ে রেখেছি। এখন এই দুধটা কমে প্রায় হাফ কেজি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নরমাল দুধ রেখেছি হাফ কাপ। এই হাফ কাপ দুধে এখন 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিব। কাস্টার্ড পাউডার মিশানো দুধটা এখন আমি এই ঘন দুধের সাথে মিশিয়ে নেব। আমার চুলার আগুন মিডিয়াম টু লো আছে। আমি হালকা ঘন হলে দুধটা তুলে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। তার আগে আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। তিন টেবিল চামচ দিয়েছি। আরেক টেবিল চামচ দিব কিনা আমি একটু টেস্ট করে দেখছি। আমটা আমার অনেক মিষ্টি, আমে কোনো চিনি লাগবে না। আরেক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মোট আমি 4 টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করলাম। এখন আমি এটা তুলে নিব। তুলে নিয়ে আমি এটা একটু 10 মিনিট ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। আমি আমের পিউরি থেকে একটুখানি আম রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এখন এই পিউরির সাথে আমি দুধ আর কাস্টার্ড পাউডার মিক্সড করা এটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। এখন আমি পাউরুটিগুলিকে একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। এর উপরে আমরা ব্লেন্ড করে রাখা আম আর দুধ দিয়ে দিব। আমরা এখন আরেক লেয়ার পাউরুটি দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা রেখে দিব ফ্রিজের মধ্যে, নরমাল ফ্রিজে 30 মিনিটের মতো ঠান্ডা করে নিব। এখন 170 গ্রাম ক্রিম, এই ক্রিমটা আমি এখন নিয়ে নিচ্ছি। এই ক্রিমটার সাথে আরো 170 গ্রাম কনডেন্স মিল্ক আমি একসাথে মিশিয়ে নিব। এটা মিশিয়ে এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই পেস্টটা আমার পাউরুটির আর আমের যে ডেজার্ট তার উপরে দিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার অ্যারাবিয়ান আমের ডেজার্ট। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, টেনে কেউ ভিডিও দেখবেন না। সবাই আমাদের পাশে থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।